ভোর 5:30টায় উঠে অফিসে রান্না এবং 9টার মধ্যে সংসারের সমস্ত কাজ শেষ করে বিকেলে লাগালাম অনেক ধরনের শাক সবজির গাছ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে ঘরের জানলাগুলো খুলে দিলাম, দিয়ে তারপর এখন এই যে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নেব। আগে জানলাগুলো খুলি, তারপরে বিছানাটা গোছাবো। বিছানা গোছানোর আগে ভাবলাম কি বেড কভারটা পাল্টে নেই, কারণ অনেক দিন হয়ে গেছিলো বেড কভারটা পাল্টানো হচ্ছিল না। তো ভাবলাম আজকে পাল্টে ফেলি, তো সেই জন্য পাল্টে দেব। তো এইটা পরিষ্কার যেটা আছে সেটাই বিছিয়ে নিচ্ছি এখন, আর ওইটা হচ্ছে সার্ফের জলে ভিজিয়ে রাখবো। তো আজকে স্নান করার সময় সব কিছু কেচে দেবো আর কি। সাথে আরও কয়েকটা জামা কাপড়ও আছে যেগুলো নোংরা হয়ে আছে, তো সেগুলোও কেচে দেবো একসাথে সব কিছু। তো আগে তো প্রথমে বেড কভারটা বিছাই, তারপরে ওগুলো পরে করা যাবে, তাই না? তো এই যে বেড কভারটা ভালো করে বিছিয়ে নিচ্ছি, আর হচ্ছে এই যে তোষকের নিচে না বেড কভারটা খুব ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। আর এই সাইডটা একটু বেশি করে রাখছি, যাতে পায়ের দিকটা টানলে না এই সাইডটা যাতে বেরিয়ে না আসে। তো সেই জন্য না এই মাথার এই সাইডটা কী করি বলো তো, কারণ এই সাইডটা একবার বেশি করে ঢুকিয়ে দিলে না তখন পরে আর ওই সাইডটা সবসময় ঢোকানোই থাকে, মানে যতদিন এই বেড কভারটা বিছানো থাকবে। তো তারপরে আর টানলেও না সরে নড়ে যায় না। তো সেই জন্য মাথার সাইডটা না একটু বেশি করে বেড কভারটা ঢুকিয়ে রাখি, আর এই পায়ের সাইডটা একটু কম পরিমাণেই রাখি, যাতে যখনই টেনে টেনে হচ্ছে আমি পায়ের সাইডটা করব ততক্ষণ মানে ওই সামনের দিকটা টেনে বেরিয়ে আসবে না যতই টানি। তো সেই জন্য আর কি ও মাথার সাইডটা একটু বেশি করে দিয়ে দিই আর কি, বেড কভারটা যাতে টাইট ফিট থাকে আর কি, মানে টান টান থাকে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। বালিশগুলো পাল্টে নিয়েছি, কভারগুলো মানে বালিশের কভারগুলো পাল্টে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে কম্বলগুলোতে একটু ঠান্ডা পড়ে অনেক সময় ভোরবেলার দিকে, বা একটু ফ্যান চালালে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন একটু গায়ে দেওয়া হয়। তার মধ্যেও এখন দেখছি আর বেশি দিন রাখা যাবে না, 2-1 দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে কম্বলগুলো, কারণ এখন প্রচণ্ড গরম পড়ে গেছে। যতই ফ্যান চালাই না কেন অতটা ঠান্ডা লাগে না রাত্রেবেলা করে, তখন আবার বন্ধ করে দিই বেশি ঠান্ডা লাগলে। তো সেই জন্য ভাবছি কম্বলগুলো সরিয়ে একটু পাতলা কাঁথা একটা বের করে নেব, কখন একটু ঠান্ডা লাগলে তখন গায়ে দেওয়া যাবে আর কি। তো এইদিকে হচ্ছে বিছানা চাদরটা পাল্টে নিয়ে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, চলে আসলাম এই ঘরটাতে। এই ঘরে এসে তারপরে এই ঘরের বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। আসলে বাড়ির ভেতরে না একটা ইঁদুর ঢুকেছে, মানে ইঁদুরটা না বাড়ির মধ্যেই থাকছে, একদমই বেরোচ্ছে না, যেখানে সেখানে না পটি করে রাখছে। যেমন তো বিছানার উঠে যাচ্ছে, বিছানায় দেখি ইঁদুরের পটি লেগে আছে। ঠাকুরঘরের ফলগুলো খেয়ে নিচ্ছে, ঠাকুরঘরের কিছু ধান ছিল সেগুলো খেয়ে নিচ্ছে, মানে এভাবে অত্যাচার করছে ইঁদুরটা এসে। আর কোথা থেকে যে ঢুকলো আর কোথায় যে থাকছে মানে খুঁজেও পাওয়া যাচ্ছে। অনেক সময় দিনের বেলা দেখি দৌড়াদৌড়ি করে ঘরের মধ্যে, তো ওটা মানে বের করার আগেই তো কোথাও ঢুকে লুকিয়ে যায় আবার, তো কোথায় যে লুকিয়ে আছে এটা নিজেও জানি না, জানো তো এরকম হয়েছে অবস্থা এখন। তো ওই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে আজকে 5:30টায় কিন্তু ঘুম থেকে উঠেছি। সকাল সকাল উঠে না কাজ করলে সকাল সকালই সব কাজ হয়ে যায়, আর ভালো লাগে সকালবেলা উঠে আমার কাজ করতে। তো সেই জন্য না খুব যত সকালবেলা উঠতে পারি উঠি, আর তার মধ্যে এখন যেহেতু গরম পড়ে গেছে এখন আর সকালবেলা উঠে কাজ করতে একদমই সমস্যা হয় না। শীতের সময় তো অনেকটাই সমস্যা হতো, কারণ এত সকালবেলা উঠতে পারতাম না। শীতের সময় তো 5:30 মনে হচ্ছে যেন তখন অন্ধকার মনে হয় আর কি, আর কুয়াশায় ঢাকা থাকে। আর এই গরমের সময় 5:30 মানে অনেক সকাল আর কি। তো এখন ভালো লাগে ওরকম করে, জানো তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করে, আর সকাল সকাল হয়ে যাচ্ছে কাজগুলো না, সেই জন্য বেশি ভালো লাগে। তো আজকে উঠানটা বাবানের বাবা ঝাড় দিয়ে দিয়েছে, তো সেই জন্য আর কি এটাতে করে নোংরাটা ফেললাম, তো বাইরে ফেলে দিয়ে আসবো। তো বাবানের বাবা দিয়ে দিল, আমি বায়না করছিলাম, তারপরে শুনো না বললাম আমি ঝাড় দিয়েই দিই, তার জন্য ওই ঝাড় দিয়ে দিল। তো এখন এই যে বাইরে যাচ্ছি নোংরাটা ফেলে দিতে, মানে ঘরের মধ্যে যে নোংরাগুলো ছিল সব নোংরাগুলো উঠিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন বাইরে ফেলে দিয়ে আসলাম, দিয়ে তারপর ঘরে যাব। এখন আবার ঘরটা মুছে নেব। তো ভাবলাম সকাল সকাল উঠেছি, তো সকাল সকাল যেহেতু সব কাজ করব, তো এই যে সকাল সকালই ঘর বাড়ি মোছা শুরু করে দিয়েছি। এইদিকে দেখো বাবান ঘুম থেকে উঠে কাগজ দিয়ে কী সব বানাচ্ছে, পাখা বানাচ্ছে, তারপরে হচ্ছে রকেট বানাচ্ছে, এগুলো বানিয়ে বানিয়ে বসে বসে খেলছে। তো প্রতিদিনই বানায়, তো আজকেও সকালবেলা উঠে যে দেখো কাগজ নিয়ে বলছে পাখা বানাচ্ছি আমি, আমাকে দেখাচ্ছে আর কি। তো পাখা বানাচ্ছে, আমাকে ঠিক আছে বসে বসে বানাও। তো ওইদিকে বানাচ্ছে, এখন ব্রাশ করেনি কিছু করেনি, ঘুম থেকে উঠে এভাবে পাখা বানাতে বসে গেছে আর কি। তো আমাকে বারবার বলছি যাও ব্রাশটা করে নাও, ফ্রেশ হয়ে নাও একটু, তারপরে বানিও। তারপরে বলার পর তারপরে হচ্ছে বাইরে গেল, বাইরে গিয়ে ব্রাশ করছে। ততক্ষণে আমি এদিকে ঘরটাও মুছে নিই, তারপর বাবানে আবার হরলিক্স করে দিতে হবে, ও আবার হরলিক্স খাবে, সকালবেলার টাইমটা তো খায়। তো সেই জন্য আর আজকে সকাল সকালই বাবানে উঠে পড়েছে, বাবানের পাপা উঠে পড়েছে। বাবান অনেক সময় 7টা পর্যন্ত শুয়ে থাকে, তো আজকে যেহেতু 5:30টায় উঠে পড়েছে, তো সেই জন্য আমিও উঠে কাজ করা শুরু করে দিয়েছি। মানে তাহলে মানে কী হয় বলো তো, অনেক সময় বাবান ঘুমিয়ে থাকে, তখন এই ঘরটা বাদ দিয়ে অন্য কাজগুলো করতে হয়। তো আজকে যেহেতু বাবান সকাল সকাল উঠে পড়েছে, তো সেই জন্য আর কি সব
ঘরগুলো একসাথে পরিষ্কার করতে পেরেছি। নইলে অনেক সময় বাবানের জন্য ওই ঘরটা পরে করতে হয় আর কি, অনেক সময় শুয়ে থাকে আর ঘুমের বাচ্চা তো টেনে তুলে কাজ করবো এটা তো ভালো লাগে। তো যতক্ষণ ও ঘুমিয়ে থাকে ততক্ষণ ঘুমাতেই দেই, তারপরে হচ্ছে আবার অনেক সময় টেনেও তুলতে হয়, কারণ পড়াশোনার আবার দেরি হয়ে যায়, 7টা পার হয়ে গেলে অনেক সময় তখন আবার উঠিয়ে দিই আর কি টেনে। তো যাই হোক, এদিকে ঘর মুছতে মুছতে ব্রাশ করে আসলো, বলছে আমাকে হরলিক্সটা করে দাও। তো ওকে যে হরলিক্স বিস্কুটটা দিয়ে দিলাম, ওইদিকে ও খাচ্ছে। আমি ওকে সিঁড়িতে বসালাম, যেহেতু টেবিলের এই সাইডটা না মোছা হয়নি, মুছবো আমি। তো সেই জন্য ওকে বললাম তুমি সিঁড়িতে বসে খেয়ে নাও, এইদিকে আমি হচ্ছে এই সাইডটা মুছে নিই। তো সিঁড়িটা আজকে যেহেতু মুছবো না, তো সেই জন্য ওকে সিঁড়িতেই বসিয়ে দিলাম আর কি। আর সবসময় সিঁড়িটা মোছা হয় না, 2-1 দিন 3 দিন পর পরই আর কি সিঁড়িটা মোছা হয়। তো এদিকে বাথরুমের সাইডটা, বেসিনের গলিটাও খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর এখন এই যে টেবিলের এই দিকটা মুছে নেব। তো বাবানকে এখানে বসতে দিইনি, কারণ এই শুকোতে সময় লাগবে, আর তারপরে মুছতেও অসুবিধা হবে। আর তার মধ্যে হচ্ছে ও খাওয়া শেষ হলে দৌড়াবে। তারপর ভাবলাম যে না সকালে তো তখন আবার পায়ের দাগ বসে যাবে, তো সেই জন্যই আর কি ওকে সিঁড়িতে দিলাম বসতে খেতে আর কি। তো এই দিকটা খুব ভালো করে মুছে নিই, মুছে নিয়ে তারপরে সিঁড়ির তলাটা আছে ওটাও মুছে নেব, নিয়ে তারপরে তো কাজ মোটামুটি সকালের বাসি কাজ শেষ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে রান্না আছে, বাবানের বাবার অফিস আছে, যেহেতু বাবানেও যাবে স্কুলে, দুজনে মিলেই যাবে, তো দুজনেরই জন্য রান্না করতে হবে। তো সকাল সকাল উঠলে এই কাজকর্মগুলো শেষ করে তারপরে রান্নাটা করবো। তো এদিকে আবার স্নান বাকি আছে, কাপড় কাচা বাকি আছে, কাপড় কাচতে হবে, তারপরে রান্নাটা বসাবো, এখন অনেক সময় আছে আর কি। তো এদিকে কাজগুলো আগে শেষ করি। তো এদিকে ঘরটা মুছে নিয়ে তারপর আজকে আর এটা মুছলাম না, অনেক সময় এটা মুছে ফেলি আর কি ঘর মোছার সাথে সাথে। তো ভাবলাম আজকে মুছবো না, জল দিয়ে দিই, একবারে জল দিয়েই ধুয়ে দিই। তো জল দিয়ে ধুলেই ভালো হয়, তো সেই জন্যই জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেওয়ার পর চলে আসলাম এই যে এখানে, মানে এই যে ঘর মোছার যেটা, সেটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে, ধুয়ে নিয়ে ওপর করে রেখে দেবো, আর রোদে শুকিয়ে যাবে খুব ভালো। আজ তাছাড়া এমনিতে রোদটা খুব বেশি ওঠে, কিন্তু আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদারটা করছে, খুব যে একটা রোদ উঠেছে তা না, কিন্তু ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা। সকালবেলা কিন্তু এই টাইমে প্রচণ্ড রোদ উঠে যায়, কিন্তু আজকে না একদমই রোদ নেই। তারপরে হচ্ছে ওইদিকে রেখে তারপরে বাথরুমে গিয়ে কিছুটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, বললাম না তোমাদের যে কাপড় ভিজাবো। তো কাপড়গুলো কেচে তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে এখন এই যে পুজোটা দিচ্ছি, পুজোটা দিয়ে তারপরে ছাদে যাব কাপড়গুলো মেলতে। তো চলো এদিকে পুজোটা শেষ করি। তো পুজো শেষ করে চলে আসলাম ছাদে, দেখো একদমই রোদ নেই, বললাম না একদমই মেঘলা মেঘলা করছে, কিন্তু রোদ না থাকলেও জামা কাপড়টা ঠিকই শুকিয়ে যাবে, হালকা পাতলা তো একটু রোদ উঠবেই পরে। আর গরমের সময় তো একদমই চিন্তা থাকে না আর কি, যতই রোদ না উঠুক এই গরমেই কিন্তু শুকিয়ে যায় জামা কাপড়। তো যাই হোক, এদিকে চলে আসলাম আমি কাপড় মেলতে। যে কটা কাপড় কেচেছি খুব একটা বেশি নাই, কয়েকটাই ছিল, যে কটা ছিল সে কটাই কেচে দিয়েছি। তো বেড কভারটাও আছে সাথে, ওটা পরে মেলবো, আগে ছোটো ছোটোগুলো এই দিকটা মেলে দিই, তারপরে হচ্ছে পরে পাতলাগুলো মানে বেড কভারটা আর কি ওই সাইডটা মেলে দেবো আর কি। তো এইদিকে বালিশের কভার, বাবানের কিছু জামা কাপড় ছিল, আমার ছিল। তো এই যে বাবানের বাবার, এটা হচ্ছে বাবানের বাবার গামছাটা আর কি। তো আমাদের 3 জনের কিন্তু 3টে গামছা, আমরা কারো গামছা কেউ ব্যবহার করি না, 3 জনের আলাদা আলাদা গামছা আছে, তো সে যার যার গামছা সেই ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে বাবানের বাবার গামছা, 2টো গামছা ছিল আমার, আর বাবানেরটা কালকে ধুয়ে দিয়েছিলাম, তো বাবানের বাবারটা ধোয়া হয়নি, তো ভাবলাম আজকে ধুয়ে দিই, তো সেই জন্যই বাবানের বাবারটা ধুয়ে দিলাম। তো কালকে না বিকেলবেলা বাড়িতে কিছু লোক এসেছিলো, তো সেই জন্য চা করেছিলাম, তো সেই কাপগুলো আবার একটু ঢুকিয়ে দিলাম আর কি। তো কালকে আর ঢোকানো হয়নি, ঢোকাবো করে, তো আজকে ঢুকিয়ে দিলাম। তারপর এদিকে রান্নার ঘরে চলে আসলাম। তো সকালবেলা না একটু রান্নার ভিডিও করেছিলাম, তো দেখি ভিডিওটা আবার সেভ হয়নি, তো সেই জন্য আবার দেখাচ্ছি তোমাদের। এদিকে রান্না বলতে আজকে নিম বেগুন করবো, আলু ভাজা করবো, আর সয়াবিন করব। তো নিম বেগুনটা হয়ে গেছে, আর সয়াবিন ভাজার ভিডিওটা করা হয়েছিল, কিন্তু না মোবাইলে সেভ হয়নি, জানি না কেন এরকম হয়েছে। তো সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি, আর এদিকে সয়াবিনের জন্য যা যা মশলা লাগে সবটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই যে ঝোলটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে একটু গরম মশলা দিলাম, দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেবো আর কি। আজকে রান্নায় সিম্পলি সয়াবিন করছি, আর একটু আলু কেটে নিয়েছি। আসলে কি বলো তো, কালকে না রাতের ভাত অনেকটা থেকে গেছে, রাতে ভাত করেছিলাম, তো সেটা ঠিক মতো খাওয়া দাওয়া করা হয়নি, তো সেই জন্য না ভাত থেকে গেছে। তো অনেকগুলো পান্তা জল দিয়ে রেখেছিলাম, আর আমার পান্তা খেতে খুবই মন করছিল, আর পান্তা ভাত খেতে কিন্তু ভালো লাগে, আর এই গরমে তো ভীষণ ভালো লাগে পান্তা খেতে। তো যেহেতু অনেকগুলো ভাত আছে, নষ্ট করব কি, তো জল দিয়ে রেখেছিলাম, তো ভাবলাম একটু আলু ভাজা করি পোস্ত দিয়ে, তো ওটা দিয়ে না পান্তা ভাত আমি আর বাবানের পাপা খেয়ে নেব। আর গরম ভাত তো করেছি, ওটা বাবানেরকে আর শাশুড়ি মাকে দিয়ে দেবো। তো আমি আর বাবানের পাপা যেহেতু পান্তা খাবো, তো সেই জন্য না একটু আলু ভাজা করব পোস্ত দিয়ে। তো ওইদিকে আলু ভাজাটা হোক, ততক্ষণ এই যে ডালগুলো ঢেলে নিই। আসলে এটা 2 মাসের ডাল আছে, কিন্তু আসলে বেশি করে ডাল নিয়ে আসি, তো কৌটাতে যে যতটা লাগে ভরে তারপরে হচ্ছে কিছুটা করে থেকে যায়। তো ওইটা কী হয়েছে, আগের মাসে আমি রেখে দিয়েছিলাম ক্যারি ব্যাগে, তো বাবানের বাবা জানতো না যে এতগুলো করে ডাল থেকে গেছে, তারপর আবার ডাল নিয়ে এসেছিলো আর কি। তো সেই ডালগুলো আবার কৌটাতে ঢালা হয়েছে, তো সেই জন্য 2 মাসের 2টো করে ক্যারি ব্যাগ আর কি আছে, একটা ডালেরই 2টো ক্যারি ব্যাগ আর কি।
তো সেই জন্য দু রকমের যত রকমের ডাল আর কি ছিল সব রকমের ডালই ভরে নেব। তো এইদিকে হচ্ছে চাল, এটা আতপ চাল আর কি গোবিন্দভোগ খিচুড়ি খাওয়ার জন্য, অনেক সময় পায়েস খাওয়ার জন্য ব্যবহার করি। তো চালটাও কৌটা ভরা ছিল আর কি, তো কিছুটা রেখে দিয়েছিলাম। অন্য একটা কৌটা আছে, মানে যেগুলো জিনিস বেঁচে যায় সেগুলো তো প্লাস্টিকে করে আবার রেখে দেয় আর কি, যখন কৌটার জিনিস শেষ হয়ে যায় তখন আবার ঢেলে নিই। তো সেই জন্য আর কি করেছি আর কি। তো এইদিকে হচ্ছে দেখো সব রকমের ডালগুলো ঢেলে নিচ্ছি ভালো করে। এখানে মুগ ডাল আছে, মুসুর ডাল আছে, আর ছোটো মটর ডাল আছে, আর একটু হচ্ছে শুকনো লঙ্কাও আছে, সেটাও ঢেলে নেবো। তো এই যে দুটো করে ক্যারি ব্যাগ বললাম না, 2 মাসের করে আছে, অল্প অল্প করে থেকে যায়, যেহেতু 1 কিলো করে ডাল নিয়ে আসে। তো ওটাতে 1 কিলোর একটু, মানে 1 কিলো ধরে না আর কি, 1 কিলোর কম ধরে, তো সেই জন্য ডালটা থেকে যায়। তো এইদিকে দেখো মটর ডালটা এখন ঢেলে নিয়েছি, মসুর ডাল আর আতপ চালটা আর হচ্ছে মুগ ডালটা ঢেলে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে মটর ডালটা ঢেলে নিচ্ছি। তো মটর ডালের আরেকটা ক্যারি ব্যাগের মটর ডাল আছে, বললাম না দুটো করে সবটাই আছে, যেহেতু 2 মাসের করা হয়েছে না, 2 মাসেরই ডাল আর কি এটা। তো আমাদের প্রতি মাসে 1 মাসেরই মানে ডালের বাজারটা করে নেয় আর কি, বেশিরভাগ তেল মশলার বাজারটা আমাদের 1 মাসেরই করে, মাসের শুরুর দিকে করে নেয়। তো এই মাসে বললাম বাবানের বাবাকে যে এই মাসে আর ডাল কিনতে হবে না, যেহেতু কোটা ভর্তি যা ডাল আছে এটা সারা মাস চলেই যাবে আর কি। তো সেই জন্য এই মাসে মানে ডাল আনতে বারণ করলাম। তো এই যে কিছুটা শুকনো লঙ্কা এনেছিল, শেষ হয়ে গেছিলো, তো শুকনো লঙ্কাগুলো ঢেলে নিচ্ছি, মানে কৌটাতে ঢেলে নিচ্ছি। তারপরে এই যে এখানে হচ্ছে আছে চানাচুর, তো এখন আনতে বলি না, যে ডালমুটটা খেতে এত ভালো লাগে আমার, তো আমি বলছি কি তুমি চানাচুর না এনে ডালমুটটা এনো, এটাই খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য এই যে ডালমুট নিয়ে এসছে আর কি। তো সেটাই হচ্ছে এখন কৌটাতে ভরে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে সাজিয়ে নেব। তো হচ্ছে পারমিতা ডেলি ব্লগ থেকে বলেছে, দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার গোছানো কাজগুলো দেখতে কী যে ভালো লাগে, অপেক্ষায় থাকি কখন তোমার ব্লগ আসবে। আর হ্যাঁ দিদি, তোমার থেকেও আমার চুল কিন্তু অনেক কম, আমার চুল তো অনেক কম, কি বলবো। আগে তো প্রচুর চুল ছিল, মাথা ভর্তি চুল ছিল। তো ওই যে কি বলবো, বাবা মানে ছেলে হওয়ার পর তখন প্রচণ্ড চুল উঠা শুরু হলো। তারপরে হচ্ছে আবার একটা অপারেশন হয়েছিল, আমার পেটে গল ব্লাডার স্টোন হয়েছিল, তো তখন আবার একটা অপারেশন হলো। তো এই দুটো অপারেশন হওয়ার পর মাথায় যা চুল ছিল সব চুল উঠে অর্ধেকেরও কমে গেছে এখন। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, এদিকে বাবানের টিফিনটা রেডি করলাম, আজকে টিফিনে পপ আর হচ্ছে আঙুর দিলাম আর কি। তো এদিকে দেওয়ার পর তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাবানের পাপা ওরা স্কুলে যাবে। তো এদিকে রান্নাবাড়ির কাজকর্ম কিন্তু খুব সকাল সকালই আমার হয়ে গেছিলো, 9টার মধ্যে রান্না সব কিছু হয়ে গেছিলো, শুধু খাওয়া দাওয়াটাই বাকি ছিল, যেহেতু বললো যে বাবানের পাপা এত সকালে খাবো না, আর একটু পরে খাই আর কি। তো 9:30টার দিকে খেতে বসছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে বাসনগুলো যা ছিল সবটাই মেজে নিলাম। তো রান্নাবাড়ির কাজকর্ম সব 9টার মধ্যে কিন্তু আমার হয়ে গেছিলো। তো এই যে বাসন মাজতে শুধু একটু দেরি হলো আর কি, যেহেতু ওরা খেলো অনেকটা দেরি করে, নইলে তো 9টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যেত। তো এই যে কাজকর্মগুলো এখন করছি। তো আগে হচ্ছে এই যে বাসনগুলো যা ছিল সব মেজে নিলাম, তারপরে হচ্ছে এখন এই যে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করছি। তো সোনালী দাস অফিসিয়াল থেকে বলেছে, অনেক সুন্দর হয়েছে আজকের ব্লগটা, তোমার চুড়িদার খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো আজকে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করব। তো আগে হচ্ছে এই দিকটা হচ্ছে করে নিই, মানে জিনিসগুলো একটু সরিয়ে দিই। তারপর বাবানের পাপা ওরা কিন্তু এখনও স্কুলে যায়নি, যেহেতু খাওয়া দাওয়ার পর অনেকক্ষণটা টাইম ছিল, যেহেতু সব কিছু আজকে তাড়াতাড়ি হয়ে গেল, তো কাজকর্ম খুব একটা দেরি হয়নি। তো ভাবলাম আমি আর কি বসে থাকবো, তো আমি কাজগুলো সেরে নিই, যাতে ওরা স্কুলে যাওয়ার আগেই সব কাজ হয়ে যায়। তো পরে অনেকটা সময় থাকবে আর কি, নইলে ওরা যাওয়ার পর আবার কাজ করবো, তখন কি বসে থাকবো, তোর কাজগুলোই সেরে নিই যা যা কাজ আছে। তো সেই জন্য সেটাই করছি আর কি। তো হোম মেকার সাবিনা ব্লগ থেকে বলেছে, খুব ভালো লাগলো দিদি আজকের ভিডিওটা, দেখে নিলাম, থ্যাংক ইউ। সুস্মিতা দাস মহারানা দিদিভাই বলেছে, সত্যি ঝুড়ি ভর্তি ফুল নিয়ে ভগবানের চরণে দিতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমার তো খুব ভালো লাগে। আমি তো সবসময় চেষ্টা করি গাছে যত রকমের ফুল আছে সব রকমেরই ফুল তুলতে, একদম মানে ফুল তুলতে তুলতে এক ঝুড়ি হয়ে যায় আর কি। সেই ঝুড়ি ভর্তি ফুল দিয়ে যখন ঠাকুরকে পুজো দিই না, কী যে ভালো লাগে, কী যে শান্তি লাগে, সেটা কি বলবো তোমাদের। তো যাই হোক, এদিকে কাজকর্ম সব কাজ হয়ে গেছে। তো ওরা এখন বাবানের বাবা যাবে স্কুলে, তো চলো ওদের একটু এগিয়ে দিয়ে আসি বলতে গেলে এই যে দরজাটা ধরতে হয় আর কি। তো ওরা 10টার দিকে বেরোচ্ছে এখন। এই যে বাবান রেডি হয়ে গেছে, বাবানের পাপাও রেডি হয়ে গেছে, শুধু দরজাটা একটু ধরতে হয়, মানে সামনের দরজাটা খুলে দিলে তারপর ওরা বেরিয়ে যায়, তারপর আবার দরজাটা লাগিয়ে দিই। তো ওরা বেরিয়ে যাক, তারপর অনেক কাজকর্ম আছে আজকে, অনেক ধরনের শাকসবজি গাছ লাগানো বাকি আছে, তো সেগুলো লাগাবো। তো এইদিকে আগে ওরা বেরিয়ে যাক, তারপরে হচ্ছে সব কিছু করবো। তো বাবানের টাটা দিল, বাবার টাটা দিয়ে ওরা বেরিয়ে গেল। যাওয়ার পর তারপর ওরা স্কুল থেকে ফেরার পরে না, এই যে তরমুজ এনেছিল কালকে,
কালকে না সরি পরশুদিন এনেছিল, তো সেটা আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ঠাকুরের একটু দিয়েছিলাম কেটে আর কি। তো যেহেতু বছরের প্রথম মানে ফলটা নিয়ে আসলো, তরমুজটা তো আগে আনিনি, মানে এনেছে আর কি। তো কালকে ভোগে আমি দিয়েছিলাম, দেওয়ার পর তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক ভাবলাম তরমুজটা কেটে নিয়ে সবাই মিলে তরমুজটা খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে এদিকে বাবানের পাপা তো স্কুল থেকে চলে এসছে, তো অনেক ধরনের শাকসবজি নিয়ে এসছে, মানে লঙ্কার গাছ তো বাড়িতেই আছে, শুধু বেগুনের গাছ এনেছে আর ডাঁটা এনেছে অনেক, তারপরে হচ্ছে মূলা এনেছে, তারপরে হচ্ছে মানে এগুলোর বীজ নিয়ে এসছে আর কি, তারপরে হচ্ছে পাটের বীজ নিয়ে এসে। তো সব কিছুই লাগাবো, তো আগে হচ্ছে এদিকে তরমুজটা খেয়ে নিই তারপরে। তো এদিকে দেখো এই যে লঙ্কার চারাগুলো সে অনেক দিন আগে দিয়েছিলাম, আর লঙ্কা গাছগুলো এত বড় হয়ে গেছে, এখন যদি তুলে না লাগাই। আর তার মধ্যে এমনিতে লঙ্কার গাছ অনেকগুলোই আছে লাগানো, যেগুলো লঙ্কা ধরছে। তো পিছনের দিকটা না একটু ফাঁকা ছিল, তা ভাবলাম এখানে 4-5টা গাছ লাগিয়ে দিই। তো মানে ওই দিকটা যেহেতু ফাঁকা আছে আর তার মধ্যে এত লঙ্কার গাছ আছে, তো সেই জন্য আর সবগুলো লাগালাম না, কয়েকটাই হচ্ছে লঙ্কার গাছ হচ্ছে লাগাবো। তো SM সিম্পল হাউসওয়াইফ থেকে বলেছে ফুল ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো গো। আর একা হাতে অনেক কাজ করো তুমি দিদিভাই, তোমার বিয়ের ছবিটা দেখলাম, ঠাকুর ঘরটা খুব সুন্দর গোছানো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে দিদিভাই বাবান কোন স্কুলে পড়ে গো, আমার ছেলে জানতে চায়। তো বাবান হচ্ছে না গাজলেরই স্কুলের নাম হচ্ছে আদর্শবাণী একাডেমি, তো ওই স্কুলেই পড়ে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রিন্টি হালদার, সর্বাণীর ছোট্ট সংসার, মনামি, সিম্পল বিবিতা, বেঙ্গলি ডেলি ব্লগ, চম্পা বসু, সোহানা খান, মিষ্টি ফ্যামিলি, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছে সবাইকে। তো যাই হোক এই দিকটা লাগাচ্ছি, কারণ এই সাইডে না কিছু ঘাস ছিল, সেগুলো মানে ছোটো ছোটো, তো সেগুলো তুলে ফেললাম। ফেলে দেওয়ার পর তারপর ওখানে বললাম না বেশি লাগাবো না, যেহেতু লঙ্কার গাছ অনেকগুলো আছে, তো আর তার মধ্যে জায়গাও নেই, আর শুধু গোটায় যদি লঙ্কার গাছ লাগিয়ে দিই তো অন্য গাছ লাগানোর একদমই সুযোগ পাবো না। তো সেই জন্য আর কি যে লঙ্কা গাছগুলো লাগিয়ে জল দিলাম। তো বেগুনের গাছ এনেছি কতগুলো, তো সেগুলো বেগুনের গাছগুলো লাগাবো, যেহেতু এখানে যে বড় বড় বেগুনের গাছ ছিল না সবগুলো কিন্তু তুলে ফেলা হয়েছে, আজকেই তুলে ফেললাম। কারণ হচ্ছে ওগুলো অনেক দিন ধরে হয়ে গেছিলো, মানে তার মধ্যে এখন বেগুনও খুব একটা ধরছে না, মানে খুব কম ধরছে, তার জন্য ভাবলাম কি তুলে ফেলি। আর যেহেতু ওগুলো অনেক দিনের পুরনো গাছ হয়ে গেছে, তো নতুন করে আবার গাছ লাগাই, তো সেই জন্য আগের কয়েকটা ছোট ছোট গাছ আছে, তারপর আবার নতুন করে যেগুলো ফাঁকা জায়গা আছে সেখানে কি করলাম বলো তো, এই যে বেগুনের গাছ নিয়ে এসে অনেকগুলোই এনেছে, তো সবগুলো বেগুনের গাছই লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে বাবানের পাপা এদিকে মাটি একটু কুপিয়ে দেবে, তারপরে আমি হচ্ছে মূলা আর হচ্ছে পাটের বীজগুলো লাগাবো। তো ডাঁটার বীজ এনেছে আর কি, সাদা ডাঁটা, লাল ডাঁটা আর ভেন্ডিরও এনেছে, তো সেগুলো বাবানের পাপা লাগিয়ে দেবে পরে। তো বললো যে আজকে এত কিছু এতটা জায়গা কোপানো যাবে না, একটু মানে সমস্যা হয়ে যায়, কষ্ট হয়ে যায় বেশি, আর যেহেতু কোদাল দিয়ে করতে হবে, তো বললো যে আজকে এটা করে নিই, আর কালকে নইলে আমি ডাঁটা আর হচ্ছে ভেন্ডিটা লাগিয়ে দেবো নিজে নিজে। তাই বললাম ঠিক আছে তাহলে যতটা তুমি পারো ততটাই করো, বেশি চাপ নিতে হবে না। তো সেই জন্য এদিকে করছে, তার মধ্যে না বাবানের পর শরীরটা একটু খারাপ, বলছে যে আমার একটু জ্বর জ্বর লাগছে, তো সেই জন্য বললো তাহলে বাদ দাও, আমি হচ্ছে কালকে করে নেবো। বললাম ঠিক আছে আজকে অতটা জায়গা করতে হবে না, তো আগে বেগুনের গাছগুলো লাগিয়ে নিই, তারপরে হচ্ছে পাটের বীজগুলো ফেলবো আর হচ্ছে মূলার বীজগুলো ফেলবো। তো পাট আরও আগে লাগালে ভালো হতো, যেহেতু এখন পাট উঠে গেছে বাজারে, কিন্তু এই যে আজকে লাগাবো কালকে লাগাবো করে করে না লাগানোই হচ্ছিল না জানো তো। তো বাবানের পাপাকে বললাম কি আজকে তুমি নিয়ে এসো, না নিয়ে আসলে তখন আবার অনেকটা দেরি হয়ে যাবে, আর কবে লাগাবো বলো। তো সেই জন্য আজকেই নিয়ে আসতে বললাম, নিয়ে আসলো। তারপর হচ্ছে এই যে গাছগুলো লাগালাম, তো একটু বেশি বেশি করে জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে, যেহেতু মাটিগুলো না একদমই জায়গায় জায়গায় একটু ভেজা ছিল, আবার জায়গায় জায়গায় না অনেকটা শুকনো ছিল মাটিগুলো, তো সেই জন্য আর কি একটু বেশি বেশি করে একদম 1 বালতি জল দিলাম, হলো না, তো আবার ছোটো বালতিতে করে নিয়ে আসলাম, মানে একটু বেশি করেই জল দিচ্ছি। তো এই যে দেখো এখানে পাটের বীজ আছে আর মূলার বীজ আছে, তো এটা হচ্ছে ছিটিয়ে দেবো। তো এদিকে বাবানের বাবা না মাটিটা কুপিয়ে দিয়েছে আমাকে দিয়ে, তারপর এই জায়গার মধ্যে 2 রকমেরই ফেলে দিচ্ছি, মানে পাশাপাশি আর কি, একটার মধ্যেই না, মানে অর্ধেক অর্ধেক করে কিছুটা মূলা ফেললাম, কিছুটা পাট ফেললাম। তো যখন পাটের বীজ মূলার বীজ হবে তখন তো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ব্লগটা আর বড় করবো না, কেমন লাগলো জানিও, তো দেখা হবে নতুন একটা ব্লগে।